সেখানে জনপ্রতিনিধি এসে নেতাগিরি করছে, আমাদের মদন চাকমা থেকে শুরু করে অমল চাকমা, আমাদের মকরসরা থেকে অর্জুন মনি কারবারি, আমাদের এখানে ভৃগু কারবারের বিভিন্নভাবে তাদের নেতৃত্বে আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের সামনে বিধানসভার কেন্দ্র একটা দুর্গম এলাকা, এই এলাকাতে আমরা একসাথে চাকমা ত্রিপুরার মধ্যে একসাথে রাজনীতি করছি। কখনো আমি শুনিনি এই কথাগুলি। আমরা দেখলাম এই 4 বছরের মধ্যে কোন ত্রিপুরা, কোন চাকমা, কোন একটা উন্নয়ন হয়নি, কোন একটা বেকার কর্মসংস্থান হয়নি। কিন্তু আমরা মানতে হইব অতীতের মধ্যে যে আমাদের প্রবীণ যারা নেতৃত্ব, আমাদের এই এলাকার গার্জেন মদন চাকমা, অমল চাকমা, তিনি অর্জুন মনি কারবারের নেতৃত্বে আজকে এখানে তাদের নেতৃত্বে ওই সময়ের মধ্যে আমাদের চাকমা ত্রিপুরা পাহাড়ি বাঙালি কম করে সবচেয়ে বেশি চাকরি পাইছে আমাদের চাকমা সম্প্রদায়ের মধ্যে। বর্তমান 4 বছরের মধ্যে আমাদের যে যাদের কথা বলে, আমাদের গোষ্ঠীর কথা বলে, আমাদের চাকমার কথা যে বলে যে নেতা, আজকে এই গেজাছড়া এলাকাতে, আজকে এই সলিংটা এলাকাতে, এই দুর্গাছড়া এলাকাতে কয়জনকে চাকরি দিতে পারেনি তো। আবার বলে জাতের কথা, আবার বলে জাতির কথা। কাজে এই পার্টির মধ্যে কোন জাতি, কোন জাত, কোন কিছুই যদি থাকে যার মনের মধ্যে, এই আগামী দিনে এই এলাকার মানুষ, কি মুন্ডা হোক, কি পাহাড়ি হোক, কি বাঙালি হোক, কি চাকমা হোক, ত্রিপুরা হোক, ওইসব মানুষকে এই এলাকার মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। তাদেরকে এই এলাকার জন্য প্রতিনিধি করার জন্য তাদের কেউ মনে তাদের থাকবে না এবং ভোটও দিতাম না। পরিষ্কার কথা, এটা আমি জানি। আমরা জানি এখানের মধ্যে যেইভাবে অতীতের মধ্যে আমরা পূর্বপুরুষের মধ্যে যেইভাবে একটা ঐক্য, যেইভাবে একটা আমাদের শান্তি সম্প্রীতি আসলো, এই শান্তি সম্প্রীতিগুলি নেই। একটা রাজনৈতিক দল মিছিল করতে পারে না, একটা রাজনৈতিক দলীয় অফিস থাকতে পারে না, আর একটা দলের মধ্যে যদি বিরোধী করে তাদেরকে এই যে তীব্রমুখা দলে যাওয়ার অপরাধে তাদেরকে নেগার কাছ থেকে বঞ্চিত, এইভাবে আজকে রাজনীতি করেছে। রাজনীতিক আমি যারা যেইভাবে করেছেন, যারা সেইভাবে আচরণ করেছেন, আমি ওনাদের কাছে করে জুড়ে আবেদন, হোক আমার দলে, হোক অন্য আরেকটা দলে, বা সিপিএম, কংগ্রেস বা বিজেপি দলে, রাজনীতি কেউ চির শত্রু না। বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা, দৃষ্টিহীন ভাতা, যাদের চোখ দেখে না, তারা কইছে 2000 টাকা ভাতা দিল। এদিকে সলিতা বাজারে মিছিল করে 2000 টাকা ভাতা দিল কে? বিজেপি। আবার কে বলে এদিকে ভাতা পায় না। আসেনি এখানে কেউ আগে ভাতা পায়, এখন পায় না? আছে তো না? আগে পায়নি। এরকম 2000 টাকা তো হইছে না, বরংস আগে যারা ভাতা পায় তা বন্ধ হয়ে গেছে। তাইলে কেমনে হলো সুশাসন? তাইলে কেমনে আমরা ঘরে ঘরে বিজেপি হইব? আমরা এবার ঘরে ঘরে বিজেপি না, হুর হুর বিজেপি, দূর দূর বিজেপি। এইবার বিজেপির প্রত্যেকটা বাড়ি থেকে আমরা বাগাইতে হইব। এইবার বিজেপির প্রত্যেকটা পঞ্চায়েত থেকে বাগাইতে হইব। এইবার বিজেপির প্রত্যেকটা এলাকা থেকে আমরা বাগাইব। আমরা চাই এখন এই যে তীব্রমুখা পার্টি বিজেপির বিকল্প, বিজেপি পার্টির এই বিধানসভা থেকে উৎখাত করার একমাত্র পার্টি আছে তীব্রমুখা পার্টি। তীব্রমুখা পার্টি কোনো সম্প্রদায় পার্টি না। আসি কয়ে দিলাম আমি, সব রেকর্ডিং করে রাখো। কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই শুনছে আমাদের মধ্যে আর একটা শাখা তৈরি হয়েছে। এখানে বাঙালি, মুসলিম সমস্ত আমরা 19টা সম্প্রদায়ের মধ্যে 20টা সম্প্রদায়কে আমরা এসটি হই, চাকমা, ত্রিপুরা, রিয়াং, এখানে মুন্ডাও আছে আমাদের সঙ্গে। এই কারণে মুন্ডা সম্প্রদায়ের আমাদের খুমুলুমের মতো জায়গাতে জায়গা দেওয়া হয়েছে। 11 গন্ডা জায়গা আপনাদের সমাজ রক্ষা করার জন্য, আপনাদের মুন্ডা সম্প্রদায়কে রক্ষা করার জন্য, আপনাদের কৃতি সংস্কৃতি রক্ষা করার জন্য, আপনাদের জেনারেশন বাঁচিয়ে রাখার জন্য আমরা কইছি মুন্ডাও আমাদের এসটি, মুন্ডাও আমাদের যে আমাদের একটা টেপ্রাসা, ওনাদেরকেও আমরা সেখানে আমাদের দলের মধ্যে রাখতে হবে। যার কারণে মুন্ডাও আমাদের এসটি। জানেন আমি এই মুন্ডা মসজিদ থেকে এবং তীব্রমুখা আমাদের বিভিন্ন নেতৃত্বরা এখানে উপস্থিত, এই মুন্ডা বস্তি এলাকা আমার মা, বোন, আপনাদেরকে সবাইকে, বড়জনদেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আলোচনাগুলি দীর্ঘায়িত না করে অতি সংক্ষিপ্ত আলোচনা করে আমি আলোচনাগুলি শেষ করার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন না, আপনারা সবাই আমাকে চিনি। আমি অতীতের মধ্যে ভারতীয় জনতা পার্টির আমিও নেতা ছিলাম।
এবং এই বিধানসভার এলাকায় সমস্ত নেতাকে আমি নিজের হাতে তৈরি করেছি। নামটা শুনছে মনে হয় হংস ত্রিপুরা এবং এই এলাকার এমডিসি। আপনাদের সবার ভোটে আমি এমডিসি হয়েছি। এখানে মোহনলাল চাকমা থেকে শুরু করে সমুলাল চাকমা, এই নেতারা হচ্ছে আমার হাতের তৈরি যে জিনিসগুলি। তাইলে এখন আমরা দেখলাম, আমিও নিজে এই এলাকাতে মুন্ডা বস্তিতে এসে, উনিও নিজে বিজেপি ছিলাম, আজকে ত্রিপুরা মুঠা হয়েছে। ওনার সাথে আমি বিভিন্ন মিটিং এর মধ্যে মুন্ডা বস্তিতে এবং সারা বিধানসভার এলাকাতে বিভিন্ন প্রতিশ্রুতি, বিভিন্ন আলোচনাগুলি আমি নিজেই করেছি। কি করছি? আমরা দীর্ঘ 25 বছরের সিপিএম এর শাসন শোষণ থেকে, যে এই শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য সরকারি ন্যায্য পাওনা থেকে আমাদের এখানে মুন্ডা বস্তি এলাকা, আমাদের যারা মুন্ডা ভাই বোনরা, মুন্ডা পরিবারগুলি, ওনারা সেই সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কাজে আমরা গত বিধানসভা নির্বাচনে সমস্ত জাতি সম্প্রদায়, আমাদের মুন্ডা থেকে শুরু করে পাহাড়ি, বাঙালি, চাকমা, ত্রিপুরা, ওই দল থেকে মুক্ত হয়ে আমরা আগামী দিনে নতুন একটা সরকার এনে এবং নতুন একটা শাসন, নতুন একটা সুশাসন তৈরি করার জন্য আমরা এই বিজেপিকে ভোট দিয়ে গত বিধানসভা নির্বাচন 2018-তে আমরা সরকার এনেছি। কিন্তু সরকার আনার আগে আমাদেরকে, আমিও নিজেই, আমাদের প্রদেশ এবং কেন্দ্র স্তরের নেতৃত্বরা কি বলেছেন, যে বিজেপির চিন্তাধারা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি নাকি সেবাই সংগঠন। তাইলে আমরা চিন্তা করলাম বিজেপি খুব একটা ভালো পার্টি। সবাই কয়, এখানে মুন্ডারা কয় মিছিল আছে, আমাদের মিছিল কি, আমরা মিলিয়া কয় চলো পাল্টাই কইয়া, সব পাল্টাইছে, সব বিজেপিও বিজেপিতে ভোট দিছে, সিপিএম কংগ্রেস পর্যন্ত, মুন্ডা পাহাড়ি বাঙালি সব। এই কারণে আজকে বিগত 2018-তে আমরা সরকার আইছি। কিন্তু প্রতিশ্রুতিও দিছে। আমার জগদীশ দা পরিষ্কার করে বিস্তারিতভাবে আলোচনা করছে, আমি অত দীর্ঘক্ষণ আলোচনা করতাম না। কারণ প্রতিশ্রুতি কি দিছে, রেগার মজুরি 340 টাকার কথা জগদীশ দা কইছে। কয় যারা বৃদ্ধ মা বাবারা আছে, এ বাবু কথা কইছে, যারা চলতে পারে না, যার স্বামী নাই, যার বিধবা, যার বাড়িতে অন্ধ, দৃষ্টিহীন, বিকলাঙ্গ, তার বাড়িতে রেগার কাজ করতে পারে না, ওনাদেরকে আমরা রেগার মজুরি 340 টাকা করে, তারে কাজ না করলে আমরা রেগার মজুরি দিই। রেগার মজুরি 340 টাকা হইব এক বছরের মধ্যে। আজকে কত বছর হয়েছে কোন তো? আজকে 5 বছর শেষ, আর 1.5 মাসের পরে ইলেকশন। এই 5 বছরের মধ্যে এখন 340 টাকা হলে দূরের কথা, এখন 192 টাকা পাই না। বছরে 200 দিন কাজ দেওয়ার কথা, এখন 100 দিনও হয় না। হয়েছে না 100 দিন? হয়েছে না। 340 টাকা হয়েছে নি? রেগা ফ্রি দিমো কাজ না করে যারা বিকলাঙ্গ, বিধবারে পাইছে নি? বরং দিনে 2 বার ফটো তুলতে হয়েছে না? দিনে 2 বার। মুন্ডা বেদিনারে মনে হয় দিল্লির নেতারা দেখতে ইচ্ছা হয় নাকি, ফটো তুলে পাঠাইতে লাগে আবার জিম ত্যাগ হইয়া। তাহলে সিপিএম 25 বছরের মধ্যে এইভাবে ফটো তুলছে। সিপিএম কাজ না করে লঙ্গা পাহাড় রেল লাইনের যে লঙ্গা গুলি রেল লাইন মাটি ডুবাইতে গিয়া লঙ্গা ফিশারি তৈরি হয়েছে, এটারে যদি জিমটাই করে যদি কোটি কোটি টাকা খাইতে পারে, মারতে পারে, তাইলে তুমি কেন আমার মহিলা বিধবা আজকে লাঠি লইয়া বছরে দিনে 2 বার, সকালে একবার, বিকালে একবার, 340 টাকা তো বইয়া গেছে দেখি। আর আমরা নেতারা বড় বড় কথা কইছে, কয় এক ত্রিপুরা বলে শ্রেষ্ঠ ত্রিপুরা, এক বিধানসভা বলে শ্রেষ্ঠ বিধানসভা। আমি আরো হুদা কথা কইয়া গেছে এখানে, ওই যশোরবীরের মতো এক মুন্ডা বস্তি বলে শ্রেষ্ঠ মুন্ডা বস্তি, মানে রেকর্ড মুন্ডা বস্তি। এখন রেগার কাজ পাই না। ইলেকট্রিক ফ্রি দিব কইছে আমি এই এলাকাতে, কইছে না? টাকা কইছি তো না? কয় ইলেকট্রিক কেউ বিল দেওয়া লাগতো না। দীনদয়াল উপাধ্যায় বৈদ্যুতিক প্রকল্পের যোজনার মাধ্যমে আমি যে কারেন্ট ফ্রি দিব, সরকার আইতে না আইতে কোম্পানি হয়ে গেছে। একটা মানুষের বিল লম্বা লম্বা বিল, তাইলে আপনারা কেন কইছে বিদ্যুতের ফ্রির কথা? আজকে আবার কয় ইলেকশনের প্রচার করো। এখন বলে আবার শুনছে বিজেপিরা বলে ঘরে ঘরে বলে বিজেপি, ঘরে ঘরে বলে সুশাসন, এইদিকে ঘরে ঘরে শোষণ করছে কোম্পানি ঢুকাইয়া ইলেকট্রিকে নাকি। স্টুডেন্ট আমি হোস্টেলের সুযোগ দিয়েছি এসটি ক্যাটাগরিতে। আমি যে সময় এডুকেশনের যে স্কুল কমিটি চেয়ারম্যান থাকার সময়ে, আমি নামটা জানি না, আমার কাছে গেছে যে আমরাও হোস্টেল চাই, মহিলা তো আপনাদের এসটি, আপনাদের সঙ্গে আমরা আছি। আসলে আমি চিন্তা করলাম ওনারাও আমাদের একটা আত্মীয়, আমাদের যে একটা জনজাতি,
তাইলে ওনাদেরকে আমরা সুযোগ দেওয়া দরকার। আমি দুই জনজাতি স্টুডেন্টকে ক্যান্সেল করে আমি আজকে এই মুন্দা বস্তি থেকে স্টুডেন্টকে সামনু উপজাতি ছাত্রাবাসের মধ্যে আমি স্থান দেওয়া হয়েছে। আমি বিজেপি থাকাকালীন এই মুন্দা এলাকার জন্য চা শ্রমিকদের জন্য যে প্রকল্প আমি দিল্লিতে পর্যন্ত মেমোরেন্ডাম সাবমিট করেছি। কেন? আমাদেরকে এই মুন্দা এলাকার মানুষ, এই মুন্দা বস্তির মানুষ আমাকে ভোট দিয়েছে। যার কারণে আমার অনুরোধ থাকবে যারা এখানে যারা আমাদের নেতৃত্ব থেকে শুরু করে যারা এই মিটিং এ যারা অংশগ্রহণ করেছে, পার্টিতে কোনো জাত হয় না, পার্টিতে কোনো গোষ্ঠী হয় না, পার্টিতে কোনো সম্প্রদায় হয় না, পার্টিতে কোনো একটা জাতের জন্য দল না। যার কারণে আমি আপনারা যারা এখানে যারা যারা আছে আপনারা পার্টির কেন কোনো ব্যক্তির দল না, পার্টি হইছে এখানে একটা দল। এখানে সমস্ত জাতি গোষ্ঠী সম্প্রদায় পাহাড়ি বাঙালি সমস্ত দল এখানে থাকা দরকার। যার কারণে আমাদের চিন্তাধারা সমস্ত জাতি গোষ্ঠীদের সঙ্গে আমরা মিলেমিশে কাজ করে যাতে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার যে মিশন দিয়া চাকরির কথা কইছে, মহিলারা যে বেটি বাঁচাও বেটি পড়াও কইয়া আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মহিলা নির্যাতন বিচার কিচ্ছু নাই, আইন কিচ্ছু নাই। আমি অবাক আজকে এখানে আইয়া কেমনে কি জানি খবর পাইছে জানি না, আরক্ষা দপ্তরের ইয়ারা সাধারণ একটা হল সভার মধ্যে আমাদের পুলিশ থেকে শুরু করে সিআরপি বাহিনী এখানে আছে। তাইলে এখানে পরিষ্কার বোঝা গেছে ত্রিপুরাতে কোনো আইন নাই। ত্রিপুরা সরকার যে ভাইলেন্স গুলি দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে, চুরি ডাকাতি গুন্ডামি বারবার দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। তাইলে এই যে চুরি ডাকাতি গুন্ডামি বদমাশ খুন সন্ত্রাস নির্যাতন অপহরণ এই সব গুলি বন্ধ করতে গেলে একমাত্র আমাদের বিকল্প পার্টি ত্রিপুরা মুঠা পার্টি। কাজে আমাদের বোবাকরা অনেকে বলে ত্রিপ্রাসা পার্টি, অনেকে বাঙালিরা কয় এটা তো আঞ্চলিক পার্টি, আমাদের ন্যাশনাল পার্টি না, আমাদের বাঙালির জন্য কিছু করব না। আমাদের বোবাকরা আস্তাবল ময়দানে ভাষণের মধ্যে আপনারা নিশ্চয়ই শুনছেন পরিষ্কার বলে দিয়েছে যে ভাষণের মাধ্যমে আমরা কোনো বাঙালি বিদ্বেষী পার্টি নয়, আমরা কোনো বাঙালির বিরুদ্ধে পার্টি নয়। আমি রাজ পরিবারের একটা পার্টি, আমি এই পার্টি আমাদের রাজ পরিবার থেকে বহির্গত, যে এই রাজ পরিবার থেকে এই পার্টি জন্ম নিয়েছে। কাজে আমাদের এই পার্টি যে কোনো জাত পাতির সম্প্রদায় পার্টি না। আমাদের পূর্বপুরুষ যে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে জয় সময় থাকাকালীন আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ধর্ম বর্ণ জাতি সমস্ত সম্প্রদায়ে আমরা মন্দির মসজিদ থেকে শুরু করে সমস্ত সমাজকে রক্ষা করার জন্য, সমস্ত সমাজের রক্ষা করার তাগিদে আমাদের রাজারা সেই চিন্তাধারা নিয়ে মুসলিমদেরকে মসজিদ, বুদ্ধিস্ট যারা অবলম্বন যারা বুদ্ধ ধর্ম যারা আছে তাদের জন্য বুদ্ধ মন্দির, হিন্দুদের জন্য কালী মন্দির, খ্রিস্টানদের জন্য যে চার্চ বিভিন্নভাবে, নিশ্চয়ই আপনারা যারা আগরতলা যান দেখেন সেটা আমাদের রাজার আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য থাকাকালীন এই চিন্তাধারাগুলি করে আজকে যার কারণে সারা ভারতবর্ষের মানুষ, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে ত্রিপুরা রাজা না হয় তা রূপকার ত্রিপুরা রাজা সমস্ত জাতি সম্প্রদায়কে আজকে রূপ ধারণ করে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য যে রাজা হচ্ছে আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, তার পরিবার, তার গ্র্যান্ড, এই যে আমাদের যখন বর্তমান যে আমাদের বোবাকরা কর্মকর্তা বোবাকরা বলে আমাদের প্রদ্যুৎ বিক্রম মানিক্য ওনার গ্র্যান্ডফাদার, তার দাদু, তার জেঠু, তার যে আমলে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষকে ঠাঞ্চা করিয়েছে। কিন্তু আজকে এই দিনের পর দিন পলিটিক্যালের যে প্রভাবে রাজনৈতিক কারণে আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে ডিভাইড, পাহাড়ি বাঙালির মধ্যে দাঙ্গা, দ্বিতীয় আসিসনের দাঙ্গা, তোমার প্রথম আসিসনের দাঙ্গা, আমাদের পাহাড়ি বাঙালির মধ্যে, চাকমা ত্রিপুরার মধ্যে, এখন এই সামুল বিধানসভার কেন্দ্রে কিছু কিছু শোনা যায় আমাদের ত্রিপুরা এই নেতা, চাকমা এই নেতা, আজকে এই কথাগুলি মাত্র 4 বছরের মধ্যে এই কথাগুলি আমরা শুনছি। অতীতের মধ্যে পার্টি নাই, নির্বাচনের মধ্যে বিজেপি হয়ে লড়াই করেছে, ত্রিপুরা মুদ্রার সঙ্গে লড়াই করছে। আমি আজকে 30 হিসাবে এখানে দাঁড়িয়ে আলোচনা করছি। তাইলে শত্রু কোথায়? শত্রু কার সঙ্গে? আজকে আমি অতীতের মধ্যে জগদীশ দেববর্মা অথচ দীর্ঘদিন আমরা এগুলোকে রাজনীতি করছে, উনি ত্রিপুরা মুঠা, আমি বিজেপি হয়েছি।
আমার নতুনটা এখানে নতুন চন্দ্র চাকমা, উনিও আমার সঙ্গে পার্টি করছে। আমি বিজেপি, এই আজকে আইপিএ তীব্র মুঠা করছে। তাইলে পার্টি কার সঙ্গে শত্রু? এই কারণে পার্টির কেউর সঙ্গে শত্রু না, পার্টির চাকমা ত্রিপুরার সঙ্গে লড়াই না, পার্টির বাঙালি পাহাড়ের সঙ্গে লড়াই না। পার্টি হচ্ছে একমাত্র নীতিগত লড়াই, নীতিগত লড়াই। যে ভালো নীতি করবো তার সঙ্গে আমরা থাকবো, যে এলাকা উন্নয়নের কাজ করবো তার সঙ্গে। দলের নীতি, নির্দেশিকা, নিয়ম, নীতি, এই হচ্ছে আসল কথা। কাজে আমি অনুরোধ রাখবো, আমাদের এখানে একজন গার্জেন আছে এই মুন্দা এলাকা থেকে। আপনারা যারা এই মুন্দা, আপনারা নিঃসন্দেহ থাকেন, এখানে মুন্দা বস্তি হয়তো বা 30-40 পরিবার, কয় পরিবার আছে? 45 পরিবার। মনে কর্তব্য এখানে এই যে 14-15,000 যে 41,000 ভোটার আপনাদের পাশে আছে, হংস ত্রিপুরা আপনাদের পাশে আছে, এখানে নতুন চন্দ্র চাকমা আপনাদের পাশে আছে, জগদীশ দেববর্মা আপনাদের পাশে আছে। এখানে আমাদের সমস্ত কার্যকর্তা যারা ত্রিপুরা মুঠা ওয়ারিয়ার্সরা, ইউথ টিডব্লিউএর যারা আছে আপনাদের সঙ্গে আছে। আপনারা কোনো একটা যদি অসুবিধা থাকে, আমার গেজাসরা, আমাদের ওয়ারিয়ার্সরা, আমার ছোট ভাই ওনারা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আর আপনারা যদি যারা এইভাবে যারা অশান্তি সৃষ্টি করতে চায়, যদি